এসআইআর চলাকালীন যে ছবি দেখা যাচ্ছিল বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে, যেখানে বাংলাদেশে ফেরার হিড়িক পড়ে গিয়েছিল মানুষের মধ্যে, এবার ভোট মিটতেই এবং হোল্ডিং সেন্টার চালু হওয়ার নির্দেশ জারি হতেই সেই ছবির পুনরাবৃত্তি হচ্ছে। উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তের ছবি দেখছেন। কাতারে কাতারে মানুষ কিন্তু এখানে এখনো অপেক্ষা করছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে এরা ফিরে যেতে চান। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, ঠিক এসআইআর এর সময় এই ছবিটা দেখা গিয়েছিল, ইতিমধ্যেই এসপিডিএমদের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের হোল্ডিং সেন্টার তৈরির, সেই কারণেই কি এই সক্রিয়তা, এই তৎপরতা? দেখো কুসুমিতা, উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। ঠিক যখন এসআইআর পর্ব চলছিল তখন আমরা দেখেছিলাম যে বসিরহাটের স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক। সেই সময় দেখা গেছে যে দেশের বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি নাগরিকরা যারা 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 15 বছর ধরে এই দেশে বসবাস করছিল, তারা যেহেতু ভারতীয় নথি না থাকার কারণে এসআইআর পর্বের সময় তারা বাংলাদেশে ফিরে গেছিলেন এবং সেখানে দেখা গেছিল যে ভোর থেকে লম্বা লাইন হাকিমপুর সীমান্তে, এবং তারপর দীর্ঘক্ষণ অপেক্ষা এবং বিএসএফ এর তরফ থেকে তাদের সমস্ত নথি পরীক্ষা করার পর বাংলাদেশের বিজেপির হাতে তুলে দেওয়া হচ্ছিল। ঠিক একই ছবি গতকাল বিকেল থেকে ধরা পড়েছে হাকিমপুর সীমান্তে, যেখানে বাংলাদেশের সাতক্ষীরা জেলা রয়েছে ঠিক ও প্রান্তে। সেখানে বাংলাদেশের নাগরিকরা যারা এখানে বিভিন্ন কাজে কর্মে রাজ্যের বিভিন্ন প্রান্ত বা দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছিলেন, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার স্পষ্ট করে ঘোষণা করে দেওয়া হয়েছে যে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে এ রাজ্যে, সেই কারণে সেই সমস্ত অনুপ্রবেশকারী যারা কাজের সন্ধানে যারা এদেশে এসেছিলেন তারা সকলে ফিরে যেতে শুরু করেছেন। এবং তুমি জানো যে রাজ্য সরকারের তরফ থেকে হোল্ডিং সেন্টার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা জেলায় কোথায় হোল্ডিং সেন্টার তৈরি হবে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু দিন কয়েক আগে উত্তর চব্বিশ পরগনারই বনগা উত্তরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার আগে যারা অনুপ্রবেশকারী আছেন তারা এখনো খোলা সীমান্ত রয়েছে, তারা বাংলাদেশে ফিরে যান। ঠিক তার এক সপ্তাহ যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি সেই ছবি হাকিমপুর সীমান্তে দূর দূরান্ত থেকে আসা বাংলাদেশি নাগরিকরা তারা ভিড় করতে শুরু করেছেন। তারা অপেক্ষা করছেন বিএসএফ কখন তাদেরকে ওপারে বাংলাদেশের বিজিবির হাতে তুলে দেন এবং তাদের সমস্ত নথিপত্র পরীক্ষা করে তার পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা এই সমস্ত খতিয়ে দেখার পরই বিজিবির হাতে তুলে দেওয়া হবে, এমনটাই বিএসএফ সূত্রে আমরা জানতে পারছি। এবং গতকাল দুপুর থেকে বাংলাদেশি নাগরিকদের ভিড় জমতে শুরু করেছে স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে। কুসুমিতা, একেবারে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে, যেখানে ইতিমধ্যেই মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন। কি বলছেন তারা, দেখুন। স্বরূপনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই ছবি আমরা দেখেছিলাম যখন এসআইআর চলছিল, এবং সেই সময় বহু মানুষ তারা ক্যামেরার সামনে দাবি করেছিলেন যে এখানে আসার পরে তৃণমূলের উদ্যোগে তাদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দেওয়া হয়েছিল, এবং সেই সময় তারা যত দ্রুত সম্ভব বাংলাদেশে যাতে নিরাপদে ফিরে যাওয়া যায় তার জন্য এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেন। আর এই ছবি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, স্বরাষ্ট্র দপ্তর তারা নোটিশ দিয়ে দিয়েছে সমস্ত জেলার জেলা শাসক এবং এসপিকে। সেই নোটিশ দেওয়া হয়েছে যে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, অনুপ্রবেশকারী সন্দেহে যাদেরকেই আটক করা হবে সেই হোল্ডিং সেন্টারে তাদের রাখা হবে। আর তারপরেই স্বরূপনগর সীমান্তে এই ব্যস্ততার ছবি। আমার বাড়ি এখানে বর্ডারে সাতক্ষীরা জেলা দমদম ক্যান্টনমেন্টে ছিলাম, বছর 2 হবে। এরপরে প্রশাসন রাখবে না তা কি করবো বলেন। আর এদের সরকার যদি না রাখে, আমরা গরিব মানুষ পেটে দিয়ে আসছিলাম, এখন সরকার যদি না রাখে তাহলে আমরা তো থাকতে পারি না, এই জন্য চলে যাচ্ছি। এখানে 1 বছরের মতন আসছি, বাংলাদেশে যাচ্ছি। এই সাতক্ষীরা থেকে পার হলাম এই নিচে দিয়ে হারিয়ে আসলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। কাগজ পুরানো ভাঙড়ির কাজ করতাম, না এখানে কোনো কাগজপাতি নেই। এখানে থাকতাম দুর্গানগর, ওই রঙের কাজ করতাম, জঙ্গল সাফ করার কাজ করতাম। এই ধরো 1 বছর হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। ওই সরকার আর কি দেশের মানুষ দেশে চলে যাও, এখন যেতে বলে চলে যাচ্ছে আর কি, মানে সরকার থেকে চাপ দিচ্ছে। বোতল বোতল করাতাম, ভাঙড়ির কাজ করতাম, গরিব মানুষ পেটের দায়ে এইছি, চলে যাচ্ছে। শুনছি বাংলাদেশের লোক রাখবে না বলে চলে যাচ্ছে। এখন
যান বাঁচানি খরচ চলে যায়, কি করবো, গরিব মানুষ এই দেশে বই চাই তাই করতে দিতে হবে, এটা দেয় এইছি। আমাদের থাকতে দিচ্ছে না, বাংলাদেশে চলে যাবেন। রাজ্যে পালাবদলের পর থেকে এখনো পর্যন্ত ইস্তফা দিয়েছেন 7টা পুরসভার মোট 115 জন তৃণমূল কাউন্সিলর, যার মধ্যে নবতম সংযোজন হলো ডায়মন্ড হারবার পুরসভা। 16 জনের মধ্যে 8 জন কাউন্সিলর পদত্যাগপত্র দিলেন মহকুমা শাসকের হাতে। ফলতায় ফলে তৃণমূলের বিপর্যয়ের পরদিন প্রকাশ্যে চলে এলেও ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। প্রথমে বিধানসভায় বিপর্যয়, পরাজিত খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, হাতছাড়া সাম্রাজ্য। এরপর ফলতায় সামনে চলে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের কঙ্কালসার চেহারা। হাতছাড়া হলো প্রাণ ভোমরা সংখ্যালঘু ভোটও। আর এরই মধ্যে জেলায় জেলায় পুরসভায় ইস্তফা দিচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। আর এবার পুরসভায় পদত্যাগের হিড়িক পৌঁছে গেল একদা তৃণমূলের গড় দক্ষিণ 24 পরগনাতেও। শুরুটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার থেকেই। সোমবার গণ ইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার 8 জন কাউন্সিলর। আরও খান খান হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবারের মডেল টডেল বলে কিছু নয়, এখানে পুলিশি মডেল চলে। গত কয়েকদিনে রাজ্যে 7টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা সেঞ্চুরি পার করে গেছে। হালিশহর পুরসভার 16 জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার 32 জনের মধ্যে 32 জনই, গারুলিয়া পুরসভার 18 জন, কাছড়াপাড়ার 14 জন, উত্তর ব্যারাকপুর পুরসভার 15 জন, ডায়মন্ড হারবার পুরসভার 8 জন এবং কাঁথি পুরসভার 12 জন কাউন্সিলর ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন। সোমবার কাউন্সিলরদের ইস্তফার হিড়িক পৌঁছে গেছে ডায়মন্ড হারবার পুরসভা পর্যন্ত। ডায়মন্ড হারবার পুরসভায় মোট আসন 16, সবকটি আসনই ছিল তৃণমূলের দখলে। এর মধ্যে ইস্তফা দিলেন 8 জন কাউন্সিলর। এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো, সেই পুলিশগুলোকে কন্ট্রোল করা হতো উপর মহল থেকে। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুরে গণ ইস্তফা দিলেন 1 ডজনেরও বেশি তৃণমূল কাউন্সিলর। পুরসভায় রয়েছে 23টি ওয়ার্ড। ইস্তফা দিলেন পুরপ্রধান সহ 15 জন কাউন্সিলর। আমাদের আর চেয়ার আঁকড়ে থাকা উচিত না, আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব ইমিডিয়েট। আমরা সিএম সাহেবকে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিনিস্ট্রেটর বসাবার জন্য। সোমবার গারুলিয়া পুরসভায় ইস্তফা দিলেন আরও 7 জন কাউন্সিলর। এই নিয়ে 21 জনের মধ্যে ইস্তফা দিলেন 18 জন তৃণমূল কাউন্সিলর। একজন তৃণমূল কংগ্রেসে আছে, আমি ছিলাম না, উনি বলেছেন আজকে আসতে পারেন, কালকে করে দেবো। দিকে দিকে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল পরিচালিত বিভিন্ন পুরভোট। তবে কি রাজ্যে এবার পুরভোট শুধু সময়ের অপেক্ষা? গৌতম মণ্ডল ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।